অবশ্যই 71 আমাদের জন্য অনেক বড় অর্জন। আমরা 71কে অস্বীকার করছি না, বা 24কে ছোট করা যাবে না। ভাই সকাল থেকে আপনারা আসলে এখন পর্যন্ত কতজনকে আপনারা শনাক্ত করতে পেরেছেন? এখন পর্যন্ত প্রায় 8-10 জনের মতো এসেছে। এখন আমরা যতটুকু দেখেছি, আপনারাও দেখেছেন যে যারা এসছে এরা একজনও আওয়ামী লীগের ওই লেভেলের কর্মী না বা ওইরকম নেতা না। হ্যাঁ, উনিও ছিলেন, করেছে আমাদের সাথে। তো এগুলো হচ্ছে সাধারণ মানুষ, যারা আওয়ামী বিরোধী সবাই আছেন, যারা 32 আসছে সবাইকে শক্ত হাতে প্রতিহত করতে হবে আপনাদের। আমরা সবাই 24কে যেমন সাইদ ওয়াসিম মুগ্ধ এবং ছোট ছোট শিশুদেরকে যেভাবে হত্যা করা হয়েছিল, ভাই আপনার কি পলিটিক্যাল পরিচয় আছে কোনো? হ্যাঁ আছে। কি দেখছিলেন? সকালে আমি এখানে আসছি, আমি এসে দেখছি যে মহিলাটা এখানে ফুল নিয়ে দাঁড়িয়ে দিচ্ছে। দাঁড়ানোর পরে ওখানে পুলিশ দাঁড়ায় আছে। আমি মহিলাটাকে আমি ইচ্ছা করে বললাম যে ম্যাডাম, গ্যাসের যে পরিস্থিতি, হ্যাঁ আপনার কেন ফুল নিয়ে আসছেন? আপনি মহিলা মানুষ, আপনাকে ডর ভয় নাই? উনি বলতেছে যে না, আমি আসছি, আমি ফুল দিয়েই যাবো। মানে ওখানে যাওয়ার পরে পুলিশ উনাকে বাধা দিচ্ছে। বাধা দেওয়ার পরে উনি পুলিশের মানতেছে না, বলে আমি উনাকে আটকানোর জন্য, উনি মহিলা মানুষ, আমাদের তো মা বোন আছে। উনি মহিলাটাকে আমি কোনো দল করি না, কোনো পার্টি করি না, উনি মহিলা মানুষ, মায়ের জাত। উনাকে আমি সেভ করার জন্য আমি বারবার করছি, আপা আপনি কেন আসছেন? 16 বছর ফুল দিছেন, 2-4 বছর না দিলেন। এখন যে ফুলটা না দিলে কি উনারে কিছু হয়ে যাবো গা, কোনো দিকে ভেঙে যাবো গা? আপনি ফুল দেওয়ার জন্য আসছেন, আপনার সাহসটা অনেক বড়। অনেক কিছু সাংবাদিক আছে, সকালে আমি দোকানে যাওয়ার পরে দেখতেছি যে লেখছে যে হাজব্যান্ড ওয়াইফ ফুল দেওয়ার জন্য আসছে। ওনাকে তো আমি চিনি না, উনি আমার ওয়াইফ হইলে কীভাবে? আমার বাসায় আমার বউ দেখলে একটা সমস্যা হইব না? মহিলা ওখানে গেছে, ওখানে যাওয়ার পরে মহিলা পুলিশে ধাক্কা দেওয়া ফেলা দিয়েছে। আমি মহিলারে সেভ করছি হাত দিয়া, আপনাদেরকে অনেক ভিডিওর মধ্যে আছে যে মহিলারে আমি সেভ করার চেষ্টা করছি। সে মহিলা মানুষ, ও মহিলা মানতেছে না। ওই মহিলা বলতেছে, ওই ঘুরা আমার বলে আপনি চিল্লাইলেন, আপনি কেন চিল্লাইতেছেন? আমি চিল্লাইতেছি আপনি সেভ করার জন্য। আপনি মহিলা, আপনি যদি কোনো কিছু একটা হয়ে যায়, এবার দায়ভার কে নিব? সরকারের উপরে চাপ পড়বে না? এটা আপনার যে পাড়া দিয়ে মেনা ভালো, এই দায়ভারটা কে নিবে? সরকার নিবে না। আমি মহিলারা সেভ করতে চাইছিলাম, ওই মহিলা আবার বলে আপনি চুপ থাকেন। তারপরে ঘুরে আবার পুলিশে বলে যে আপনি আমার শরীরে টাচ করলেন কেন? আমি আপা প্লিজ এই বাজে কথা বলবেন না। আপনি শরীরে টাচ করছে মহিলা পুলিশ সাথে দাঁড়ানো ছিল, আপনার শরীরে টাচ করছে সেই মহিলা পুলিশ। পুরুষের তো ভাই তো আপনাকে কোনো টাচ করে না, আপনি কেন বলতেছেন কেন আমার টাচ করছে? আমি আপা আমি এখানে দাঁড়ায় আছি। আগে সেই পুলিশ না, পুলিশ অনেক ভদ্র, আপনার পুলিশে আপনার টাচ করে নাই। আমি দেখছি মহিলা মানে বলতেছে যে আমি ফুল না দিয়ে যাবো না। ওই এখানে আসার পরে ওনার হাতের থেকে একটা ছেলে ফুলটা টান দিয়ে ফেলে দিছে, মহিলাটা মাটিতে পড়ে গেছে। মহিলা মাটিতে পড়ে যাওয়ার পরে আমি তার সামনেই কিন্তু দাঁড়ানো, আমি যে মহিলাটার কোনো ক্ষতি না হয়। আর সাংবাদিক এমনভাবে মানে সকালবেলা ঢাইলা দিছে, দোকানে যাওয়ার পর তো মানে আমার মাথা খারাপ হয়ে গেছে যে ওনার হাজব্যান্ড ওয়াইফ ফুল দেওয়ার জন্য আসছে। আপনি কি করতে আসছিলেন এখানে? আমি প্রতিদিন তো এদিক দিয়ে যাই। গত বছর 15 আগস্ট আমি এখানেই ছিলাম, ডিবিসি চ্যানেলে আমার নিউজ গেছে আপনার। আজকে যে আইসি, এখন আমি দোকান খুলে আমার এখানে আসতে আমি বাধ্য হয়েছি। কিছু সাংবাদিক মানে তিলের তার মানে ফেলাইতেছে। কেন রে ভাই? এটা তো আমাদের দেশ, আমাদের রক্ষা করা উচিত। একটা মহিলা মানুষ আসছে, সে ফুল আপনি ফুল দেওয়ার জন্য সে আসছে, আপনি ফুল না দিতে দেন, মহিলাটা জিদ করছে, আপনারা ওনারা বলতেন যে জানগে আপনারা, ওনার হাতে থেকে টান দেয়া ফুল ছিঁড়া ফেলে দেয়া, এটা তো কোনো মানি হয় না। আমি চাই করি, আমি কোনো পার্টি করি না, আমি কোনো দল করি না ভাই, সাধারণ জনগণ হিসাবে আমি 2-4 কথা আপনাদের বলতেছি। আমি কোনো দল করি না। আপনারা শুধু আমার ওই যে মানে পাটা পুতায় ঘষাঘষি মরি যে জান শেষ, হ্যাঁ আমার জান শেষ হয়ে গেছে। বিভিন্ন জায়গাতে আমাদের ফোন আসতেছে, তুমি কেন মেয়ের সাথে? আরে বাবা আমি মেয়ের সাথে কেন? মেয়ের এবং মহিলাটাকে আমি সেভ করার জন্য খারাইছি। কি বলবো মারাল? ঠিক আছে, ওকে, ধন্যবাদ। দর্শক আপনারা দেখছিলেন আমরা আছি ধানমন্ডি 32-এর সামনে। এখানে কিন্তু একজন যিনি আসলে মিস ইনফরমেশনের শিকার হয়েছেন, আসলে তিনি বলছেন কিছুক্ষণ আগে অর্থাৎ সকালে একজন মহিলা তিনি ফুল দিতে এসেছিলেন। তো
তো ফুল দিতে আসলে আসলে এখানে যারা জনতা ছিল তাদের রোষানলের শিকার হন তিনি। সেখান থেকে সেই মহিলাকে আসলে তিনি সেভ করতে যান। সেভ করতে যাওয়ার ফলে সাংবাদিকরা আসলে তাকে লেখেন যে তিনি সস্ত্রীক ফুল দিতে এসেছিলেন। তিনি সেটি আসলে অস্বীকার করে এখন বলছেন তিনি মহিলাকে আসলে নিরাপদে যাতে তিনি ফিরতে পারেন সেই ব্যবস্থা করছিলেন। দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি ধানমন্ডি 32-এর যে মূল সড়কের পাশে কিন্তু আসলে যেই ফুল দিতে আসা সমর্থক, আওয়ামী লীগের সমর্থক বা যারা প্রতিহত করবেন বলে ঘোষণা দিয়েছেন তেমন কাউকে আসলে এই মুহূর্তে দেখা যাচ্ছে না। তবে দর্শক, কিছুক্ষণ পর দেখা যাচ্ছে যদি আসলে আওয়ামী লীগের সমর্থক কেউ আসেন ফুল দিতে, তখন কিন্তু জনতার রোষানলের শিকার হচ্ছেন তারা। দর্শক, এখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য প্রস্তুত রয়েছেন, সতর্ক অবস্থায় রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ সতর্ক অবস্থায় রয়েছেন। দর্শক, এর আগে গত রাত থেকে আসলে এখন পর্যন্ত 6 জন আওয়ামী সমর্থককে আসলে গ্রেফতার করেছে পুলিশ। এই ফুল দিতে আসাকে কেন্দ্র করে যে ঘটনা, সেটার প্রতিক্রিয়া আসলে 6 জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া সকাল থেকে কিন্তু বেশ কয়েকজন আসলে ফুল দিতে এসে এই রোষানলের শিকার হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। দর্শক, এটি ধানমন্ডি 32-এর যে মূল সড়ক, সেই সড়ক কিন্তু এটি আপনারা জানেন 2024 সালে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আসলে ছাত্র জনতার ক্ষোভে আসলে এই ধানমন্ডি 32-এর যে বাড়ি, সেটি কিন্তু আসলে ভেঙে দেওয়া হয় এবং এখন পর্যন্ত সেই ভাঙা বাড়িটি কিন্তু এখানে রয়েছে। দর্শক, এই দেখছেন আপনারা এখানে যারা আছেন, আমরা কারোর সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। ভাইজান, একটু কথা বলি। হ্যাঁ, দর্শক, আমরা ছাত্র দলের একজন, আপনি ছাত্রদলের একজন কর্মী, আমরা তাকে দেখছি এখানে আসছেন। আমরা আসলে তার কাছ থেকে জানতে চাইবো কি বিষয়ে আপনি ভাই, আপনি বলবেন যে আপনার দলীয় সিদ্ধান্ত কি এখানে আসেন, নাকি আপনি একজন সাধারণ নাগরিকের মতো আসছেন? আমি একজন সাধারণ নাগরিকের জায়গা থেকেই এসেছি, কারণ আমরা চাই না আওয়ামী লীগকে বাংলাদেশে পুনর্বাসিত করতে। আমরা শুধু আমি নয়, দেশের 95% মানুষ, 5% কেন বললাম, 5% তাদের আছে, তো 95% মানুষ হচ্ছে তাদেরকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। তো আমরা হচ্ছে আমাদের বিবেকের তাড়না থেকে আসছি, কারণ আমরা চাই না এই বাংলার মাটিতে আওয়ামী লীগের নামে, আওয়ামী লীগের প্রেস রিলিজে, আওয়ামী লীগের নির্দেশনায় কোনো প্রোগ্রাম যাতে বাংলাদেশে না হয়। তারা ভারতে পার্টি অফিস করেছে, আপনারা মেবি ইতিমধ্যে অবগত হয়েছেন। তারা ভারতে করুক না, ভারত তো তাদের দাদার বাড়ি, ভারত যাদের দাদার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি, এটা বাস্তবে পরিণত হইল। তো আমরা যখন বিগত দিনে আন্দোলন সংগ্রাম করেছি, আমরা অন্ততপক্ষে দলীয় সিদ্ধান্তের যে কোনো প্রোগ্রাম আমরা নেমেছি, তারা এতটাই ভীতু, তারা হচ্ছে নিজেরা আসার মতো ওই কলিজাটা তাদের হয় নাই। এটা খুবই লজ্জাজনক যে এত বড় একটা দল তারা বলে আমরা 41 সালের আগে ক্ষমতা ছাড়বো না। তো এই দল যদি হচ্ছে এত দ্রুত হারায় যায়, এর চাইতে লজ্জাজনক আর কিছু। আসলে আপনি বলছিলেন যে আওয়ামী লীগের রাজনীতি আসলে দেখতে চায় না বাংলাদেশের মানুষ, কেন দেখতে চায় না, যদি একটু আমাদের ব্যাখ্যা করতেন? এটা ব্যাখ্যা করার আমার প্রয়োজন আছে বলে আমি মনে করছি না। জনগণ ভালো করেই জানে, এই জন্যই তাদেরকে প্রত্যাখ্যান করেছে। আপনি বিগত 17 বছর তাদের ক্ষমতা আমল দেখেন, তাদের ক্ষমতা আমল যদি আপনি দেখে থাকেন, তাহলে আপনি এটাতেও স্পষ্ট যে তারা কি করেছে, জনগণের জন্য বা দেশের জন্য তারা কোনো ভালো কাজ করেছে কি না আমার মনে হয় না আপনারা দেখেছেন। ওই যে অনেক কিছু কিছু লোক আসলে এখন পোস্ট দেয়, আগেই ভালো ছিলাম, বা ওই যে একজনে বলল কিছু কিছু ছাত্রলীগের নেতাকর্মীরা টিকটকে বা ফেসবুকে শর্টস বানায় ছাড়ে, যেগুলো হচ্ছে আবার বুস্ট করে।
তো ওই পোস্টগুলো আমরা দেখি এরকম যে অনেকে নাকি হচ্ছে মেট্রো রেলে বা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে উঠলে তারা নাকি বলে যে শেখ হাসিনা আসলে অতটা খারাপ ছিল না। আমি বলতে চাই হাসিনা কতটা খারাপ ছিল এটা একমাত্র তার বিরুদ্ধে যে কথা বলেছে সেই জানে, আর কেউ জানে না। দেশে গণতন্ত্র বলে সে কিছু রাখেনি। তো আগামী দিনে আমি আরেকটা কথা বলতে চাই, হাসিনা যেরকম ৭১কে পুঁজি করে রাজনীতি করেছে, আগামী দিনে যদি কেউ এরকম ২৪কে বা ৭১কে নিজের দাবি করে রাজনীতি করতে চায়, জনগণ তাকেও প্রতিহত করবে। কারণ ৭১ বা হচ্ছে ২৪ সারা বাংলাদেশ এবং সারা বাংলাদেশের জনগণের, এটা কারো একার সম্পত্তি নয়। আমরা বারবারই বলেছি। তো আমাদের একটা স্লোগান আছে এরকম যে ষড়যন্ত্র হয়নি শেষ, সজাগ থাকো বাংলাদেশ। সজাগ আছে বাংলাদেশ, সজাগ থাকবে বাংলাদেশ। আমরা ছাত্র জনতা যারা আছেন, দেশের মান্যগণ্য সুশীল মানুষরা, সুশীলদের একটা উদ্দেশ্য বলি, যেটা সুশীলদের উদ্দেশ্যে, সেটা হচ্ছে সুশীলরা অনেক সময় অনেক কিছু না জেনে হচ্ছে ফেসবুকে শেয়ার দিয়ে দেয়। আমার কথা হচ্ছে আগে যেটা আমি শেয়ার দিব এটা কতটুকু সত্য সেটা আমার যাচাই করে তারপর শেয়ার দিতে হবে, সেটা যেই দলের বিরুদ্ধেই হোক, যত বড় ক্ষমতাসীন দলের বিরুদ্ধে হোক, সেটা যদি আমার দলেরও হয়। আমি বলবো আপনি লেখেন, আপনি যদি না লিখেন আমরা কখনো ওটা দেখব না, বা আপনি লেখার কারণে হয়তো আমরা একটু শুধরাবো, কারণ মানুষ বলতেই ভুল। বিএনপির হাতে যদি আগামীতে ক্ষমতা যায়, আমি এতটুকু নিশ্চয়তা দিতে পারি বা এতটুকু আমার বিশ্বাস আছে তারেক রহমানের উপর, যে তিনি আগামীর রাজনীতি খুব সুন্দর করে এবং যে গণতন্ত্র সেটাকে ফিরিয়ে আনবে। বেগম জিয়া আপনারা দেখেছেন, উনি বিগত 17 বছর উনি যদি একটু আপোষ করতেন উনি অনেক কিছু পেতেন। উনি তার দেশের বাইরে সে চিকিৎসা পর্যন্ত করতে যায়নি আপোষ করে। তো আমরাও আগামী দিনে কারোর সাথে আপোষ করব না। অন্যায় যেখানে হবে সেটা যেই দলেরই হোক, যেই দলের বিরুদ্ধে দাঁড়ানো লাগে আমরা দাঁড়াবো ইনশাল্লাহ। দর্শক দেখছিলেন একজন বিএনপি সমর্থক, আসলে তিনি বলছেন তিনি আসলে দলীয় সিদ্ধান্তে নয়, অর্থাৎ জনগণের যে তাড়না, নাগরিক তাড়না থেকে তিনি এখানে এসেছেন, এবং তিনি বলছিলেন যে গণতন্ত্রহীনতার যে রাজনীতি বাংলাদেশে হয়েছে, গুম খুন সহ অন্যান্য নির্যাতন গত আসলে 17 বছর ধরে হয়েছে, এটি কিন্তু আসলে আওয়ামী লীগের বা শেখ মুজিবুর রহমানকে সামনে রেখেই আসলে করা হয়েছে। ফলে জনতা আসলে এখনো পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি আর এই বাংলাদেশে দেখতে চায় না বলে তিনি জানাচ্ছিলেন। দর্শক, এই ছিল দেশ রূপান্তর লাইভে ধানমন্ডি 32 নম্বরের সামনে থেকে আপনারা দেখছিলেন দেশ রূপান্তর লাইভ। পরবর্তী ঘটনা জানতে আপনারা চোখ রাখুন দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।